বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও বিজ্ঞানী সিএনআর রাও। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই ভারতরত্ন পুরস্কার তুলে দেন সচিন তেন্ডুলকর ও সিএনআর রাওয়ের হাতে। ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও বিজ্ঞানী সিএনআর রাও। আজ রাষ্ট্রপতি ভবনে তাদের ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রমুখ। এর আগে 41 জন এই সম্মানে ভূষিত হয়েছেন। 40 বছর বয়সে ভারতরত্ন পেলেন সচিন। এখনো পর্যন্ত তিনি এই সর্বকনিষ্ঠ ভারতরত্ন। ভারতবর্ষের চতুর্থ বিজ্ঞানী হিসেবে ভারতরত্ন পেলেন সিএনআর রাও। ক্রিকেট ক্যারিয়ারে রেকর্ডের পাহাড় গড়েছেন তেন্ডুলকর। 200টি টেস্ট ম্যাচ খেলে 15,921 রানের রেকর্ড রয়েছে তার। 463টি একদিনের ম্যাচে 18,426 রানের রেকর্ড গড়েছেন তিনি। গড়ে 44.83 রান ও 49টি শতরানও রয়েছে তার ঝুলিতে। এদিকে 1989 সালে ব্যাঙ্গালোরে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী সিএনআর রাও। 2005 সালে প্রধানমন্ত্রীর সায়েন্টিফিক অ্যাডভাইজারি কাউন্সিলে যোগ দেন বিজ্ঞানী সিএনআর রাও। ইন্টারন্যাশনাল সেন্টার অব মেটেরিয়াল সায়েন্সেরও ডিরেক্টর তিনি। গত বছর ভারতরত্নের মনোনয়ন তালিকায় ক্রীড়াবিদদের জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুসুরির ডাল চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য মরক্কো দেশসহ ভারতীয় কৃষি বিজ্ঞানীরা কমলপুর মহকুমা সফর করেন। স্থানীয় কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। মুসুরির ডাল চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য মরক্কো দেশসহ ভারতীয় কৃষি বিজ্ঞানীদের ধলাই জেলার কমলপুর মহকুমা সফর এবং কৃষি বিজ্ঞানীদের মধ্যে মত বিনিময় সভা কমলপুর মরাছড়া কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন দেশ বিদেশের 17 জন প্রতিনিধি। উদ্বোধন করেন মরক্কো দেশের টিম লিডার তথা আন্তর্জাতিক কৃষি বিজ্ঞানী ডক্টর আব্দি আর রহমান লিয়ামনি। উপস্থিত ছিলেন এমআরএস হাসিনা মোখারি, ত্রিপুরার বাহারুল ইসলাম মজুমদার, কৃষি অধিকর্তা ডক্টর চন্দ্র সহ অন্যান্যরা। কৃষকরা কিভাবে ডাল চাষ করবে তা নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। To help your small farmers here in the area through helping them to produce better and produce more.
As seen this morning, we visited your fields. I think we are in good track. The planting is coming up, and the farmers are very much interested with growing this crop. Our project is just at the beginning. We are really planning to have at least two parts. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ সরস্বতী পুজো। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ঘটা করেই পূজিত হয়েছেন বিদ্যাদেবী সরস্বতী। तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या कुन्देन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता। আজ শ্রী পঞ্চমী তিথি, বাগদেবী অর্থাৎ শ্রী শ্রী দেবী সরস্বতী পুজো। মাঘ মাসের এই তিথির জন্য সারা বছর অপেক্ষায় থাকে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যার্থীরা। প্রতি বছরের এই দিনটিতে ছোট থেকে বড় সকল শিক্ষার্থীরাই মত্ত থাকেন বাগদেবীর আরাধনায়। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রায় ঘটা করেই পূজিত হয়েছেন দেবী সরস্বতী। অগ্নিমূল্যের বাজারে যদিও গৃহকর্তাদের পকেটে একটু টান পড়েছে, তা সত্ত্বেও সন্তানের জন্য দেবীর কৃপা লাভের আশায় সবকিছুকেই একটু মানিয়ে নিয়েছেন তারা। তাই তো গতকাল রাজ্যের সমগ্র ছোট বড় বাজারগুলিতে দেখা যায় ক্রেতাদের ভিড়। পুজোর সকল উপকরণ হাতের কাছে পেয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে তাকাননি কেউই, কেননা বিদ্যাদেবীর পুজো বলে কথা। পলাশের ডালে ডালে লালের আভা, বাসন্তী রঙের পোশাক পরার সেই রেওয়াজ হয়তোবা এখন আর নেই। তবুও নতুন আঙ্গিকে বাইক ও স্কুটারে করে নব্য কৈশোর যৌবনের ছুটোছুটি মনে করিয়ে দেয় আজ সরস্বতী পুজো। তবু নতুন আঙ্গিকে বাইক স্কুটারে করে নব্য কৈশোর যৌবনের ছুটোছুটি মনে করে দেয় আজ সরস্বতী পুজো। সারা রাজ্যের সাথে সোনামুড়াতেও ছোট বড় সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই পূজিত হয়েছেন বাগদেবী সরস্বতী। সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে এনসি ইনস্টিটিউশন, সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, সোনামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয় সহ আশেপাশের ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূজিত হয়েছেন বিদ্যাদেবী সরস্বতী। সবশেষে বলা যায়, আজকের এই দিনটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ আর উদ্দীপনার কোনো খামতি ছিল না। এখন পর্যন্ত যে কাগজপত্র অনুযায়ী 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সরস্বতী পূজা তো এটা একটা ঐতিহ্য, আমার মনে হয় এটা দীর্ঘদিন যাবৎ চলছে, মানে এটার হিসাব নাই, মানে কত বছর এটা। আমি স্কুলের ছাত্র ছিলাম। পূজাটাকে আমরা দেখি প্রথমত ধর্মীয় দিক থেকেও একটা অংশ পূজাটাকে দেখে, যারা ধর্মে বিশ্বাস করে। আর আমরা যারা স্কুলে শিক্ষকতা করি বা স্টুডেন্ট, আমরা পূজাটাকে দেখি একটা সম্প্রীতির উৎসব হিসাবে। আমি আজকে 25 বছর এই স্কুলে, 25 বছর ধরে দেখতেছি পূজা হয়, দেখছি তার আগেও হয়েছে। উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরা সবাই একসঙ্গে আনন্দ করা, প্লাস ভাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি রাখা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 9 ফেব্রুয়ারি থেকে মেলাঘরে এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ডিওয়াইএফআই এর 14th রাজ্য সম্মেলন। সম্মেলনকে ঘিরে গোটা বিভাগ জুড়ে প্রস্তুতি চলছে জোর কদমে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 14th রাজ্য সম্মেলনকে ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আগামী 9 ফেব্রুয়ারি থেকে দুদিন ব্যাপী সংগঠনের রাজ্য সম্মেলন সংগঠিত হবে সোনামুড়া বিভাগের মেলাঘরে। সমাজতন্ত্র বিকল্পের লড়াইয়ে চাই উন্নত চেতনা, বলিষ্ঠ মূল্যবোধ, এই স্লোগানকে সামনে রেখেই মেলাঘর ডাবলকার নগরে বসবে ডিওয়াইএফআই এর 14th রাজ্য সম্মেলন। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা সিপিএম পলিট ব্যুরো সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও থাকবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জি, ত্রিপুরা রাজ্য সভাপতি তাপস দত্ত, রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ। এদিকে এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে গোটা বিভাগ জুড়ে চলছে জোর প্রস্তুতি। চলছে দেওয়াল লিখন, বাড়ি বাড়ি তহবিল সংগ্রহ, মিছিল, সাফাই কর্মসূচি প্রভৃতি।
সংগঠনের সোনামুড়া বিভাগের কুলুবাড়ি অঞ্চলের 7টি ইউনিটেও রাজ্য সম্মেলনকে সামনে রেখে অবিরাম কাজ করে যাচ্ছে কর্মী সমর্থকরা। চলছে ফ্ল্যাগ ফেস্টুন, প্রচার সজ্জা, তহবিল সংগ্রহের কাজও। এই সমস্ত কর্মসূচির কথা জানাতে গিয়ে ডিওয়াইএফআই কুলুবাড়ি অঞ্চল সম্পাদক জয়দেব ভাওয়াল জানান, আগামী 9 থেকে 11 ফেব্রুয়ারি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্মেলন, যেটা আমাদের মেলাঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটাকে কেন্দ্র করে সারা বিভাগের মধ্যেই বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে। প্রচার থেকে শুরু করে কালেকশন সমস্ত, তার সাথেই আমাদের কুলুবাড়ি লোকাল কমিটি টোটালি একটা প্রোগ্রাম সেটিং করা হয়েছে। সেই জায়গার মধ্যেই ফ্ল্যাগ ফেস্টুন থেকে টোটালি সারা লোকালের মধ্যেই আমরা মিছিল পথসভা থেকে ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তাছাড়া আমরা বাজার কালেকশন শুরু করে দিয়েছি, বাড়ির ডোর টু ডোর মানে কালেকশন শুরু করে দিয়েছি। ইতিমধ্যে প্রত্যেকটি ইউনিটই আমাদের 7টা ইউনিটের মধ্যে 7টার মধ্যেই আমরা মিছিল করে ফেলেছি। ইতিমধ্যে আমরা 4টা পথসভারও প্রোগ্রাম নিয়েছি। ইতিমধ্যেই এই আগামীকাল থেকে আমাদের এই পথসভাগুলি করা হবে। তাছাড়াও রাজ্য সম্মেলনের প্রস্তুতি সম্বন্ধে জানাতে গিয়ে ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগের সম্পাদক অধীর ভৌমিক জানান, আগামী 9 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি ডিওয়াইএফআই চতুর্দশ রাজ্য সম্মেলন মেলাঘর টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে 9 ফেব্রুয়ারি শহীদ কাজল ময়দানে প্রকাশ্য সমাবেশ, প্রায় 25 থেকে 30,000 মানুষের সেখানে সমাবেশ হবে। এই সম্মেলনকে সার্বিকভাবে সফল করার জন্য আমাদের যে প্রস্তুতি এখন একদম চূড়ান্ত পর্যায়ে। আমাদের সারা বিভাগের ভেতরে আমাদের সংগঠনগতভাবে কর্মসূচি নেওয়া হয়েছে, গণ আন্দোলনগতভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার এগুলি দিয়ে সুসজ্জিত করা হয়েছে, গেট দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি প্রচারে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক টিম সারা বিভাগের বিভিন্ন বাজারগুলোর ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করছে। খেলাধুলা, ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে ভলিবল টুর্নামেন্ট, এই ধরনের প্রতিযোগিতা চলছে। এছাড়া অসংখ্য বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে সাফাই অভিযান, এই ধরনের কর্মসূচি চলছে। বাজারে বাজারে মিছিল চলছে, পথসভা চলছে। তারপর স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হয়েছে। আমাদের ডিওয়াইএফআই রাজ্য সম্মেলন আমাদের সোনামুড়া বিভাগে প্রথম। অন্য কোনো সংগঠনের সম্মেলন হয়েছে রাজ্য সম্মেলন, কিন্তু আমাদের এটা প্রথম। আমাদের সংগঠনের 5,57,309টা সভ্যপদ 2013 প্রতি 12 জন সভ্য একজন প্রতিনিধি আসবে, 580 জন প্রতিনিধি এখানে আসবে। তো এটা আমাদের সোনামুড়ার কাছে একটা দারুণ একটা গর্বের ব্যাপার যে আমাদের বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সম্মেলনটা সফল করার জন্য। সমস্ত অংশের মানুষ সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, সবাই দারুণভাবে সহযোগিতা করছে, দারুণভাবে। গোটা বিভাগকে সাজিয়ে তোলা হয়েছে প্রচার সজ্জা ও ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে। সব মিলিয়ে ডিওয়াইএফআই চতুর্দশ রাজ্য সম্মেলনে যে প্রস্তুতির কোনো খামতি রাখছে না সংগঠন, তা বলাই বাহুল্য। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ বিশ্ব ক্যান্সার দিবস। এই উপলক্ষে রাজধানীতে ন্যাশনাল ইউথ প্রজেক্টের উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভার। সবাই ক্যান্সার রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এই রোগের বিষয়ে বিশদ আলোচনা করেন। আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। সারা বিশ্বের সাথে রাজ্যেও দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। রাজধানীর অভয়নগর স্থিত পুঁথি বা দেবতা মন্দিরে আয়োজিত হয় সচেতনতামূলক অনুষ্ঠান। ধূমপান আর তামাক সেবনই হচ্ছে দুরারোগ্য ক্যান্সার রোগের মূল কারণ। সচেতনতাই হচ্ছে প্রতিকার ও প্রতিরোধের মূল অস্ত্র। আজ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ন্যাশনাল ইউথ প্রজেক্ট আয়োজিত আলোচনা সভায় এমনই অভিমত ব্যক্ত করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে বাগদেবীর আরাধনায় সমানভাবে মেতেছে সংখ্যালঘু অধ্যুষিত কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ও। বিদ্যালয়ের 95% ছাত্রছাত্রী মুসলিম বংশের হলেও বাগদেবীর আরাধনায় খামতি রাখেনি তারা। আজ সরস্বতী পুজো। গোটা রাজ্যেই বিভিন্ন স্কুল কলেজ এমনকি বাড়িঘরে বাগদেবীর আরাধনায় মেতেছে ছাত্রছাত্রীরা। ব্যতিক্রম নয় সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমার কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ও। বিদ্যালয়ে 95% ছাত্রছাত্রী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। তবুও পুজোর আয়োজনে নেই কোনো ঘাটতি। ঘটা করেই এই বিদ্যালয়েও পূজিত হয়েছেন বিদ্যার দেবী সরস্বতী। 2007 সাল থেকে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীদের উদ্যোগে এই বিদ্যালয়ে শুরু হয়েছিল সরস্বতী পুজো, যা জারি রয়েছে এখনো। হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মুসলমান ছাত্রছাত্রীরাও দেবী সরস্বতীর আরাধনায় কোনো খামতি রাখতে নারাজ। পুজোর আয়োজন থেকে পুজোর সমাপ্তি পর্যন্ত
দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা মিলেমিশেই কাজ করেছেন এই পুজোয়। তবে শিক্ষকদের সক্রিয় সহযোগিতাও রয়েছে। দেখা গেছে পুজো শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের আরতির এক মনোরম দৃশ্য। সব মিলিয়ে ঐক্যের এক অটুট রূপ দেখা গেল এই বিদ্যালয়টিতে। আমরা কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিগত কয়েক বছর যাবতীয় আমরা সরস্বতী পূজা করি। পূজা করার পেছনে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি এটা হচ্ছে পূজারীর সংখ্যার উপরে এটা ডিপেন্ড করে। কিন্তু আমাদের বিদ্যালয়ে 6 শতাধিক ছাত্রছাত্রী আছেন। তার মধ্যে আমরা যদি বিশেষ করে কমিউনিটি ওয়াইজ হিন্দু কমিউনিটির ছাত্রছাত্রীরা ধরি, এখানে বড়জোর আছেন 60 থেকে 65 জন। এরপরেও বিশেষ করে মাইনরিটি কমিউনিটি অর্থাৎ মুসলিম অংশের ছাত্রছাত্রী এখানে প্রায় 95%। কিন্তু দেখা গেল এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে তাদের ভেতরেই হিন্দুদের চাইতেও উৎসাহের যে ব্যাপারটা এটা অনেক বেশি। যার ফলে আমরা আজকে দেখছি 2014 সালের ফেব্রুয়ারি মাসের আজকে 4 তারিখ, কিন্তু দেখলাম একটা কোনো কমিউনিটির উৎসব হিসেবে না, এটাকে আমরা আজকে বিদ্যালয়ের আমরা শিক্ষকরা আমরা দেখছি একটা যেন একটা সামাজিক উৎসব। দ্বাদশ বিদ্যালয় করণিক দেখা গেল এখানে 95% মাইনরিটি কমিউনিটি থাকা সত্ত্বেও আমি একা সাধ্য মতে পূজাতে যোগদান করিয়া এবং ছাত্রছাত্রীকে নিয়ে পূজাটাকে আমি সুসম্পন্ন করতে পারছি এবং সবাই আমাকে সহযোগিতা করছে। পূজা কোনো বিঘ্নিত নেই, আনন্দ ফুর্তিতে আরম্ভ করে সমস্ত রূপই আমরা ধরে তুলছি। তবে আমরা আশা করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে পূজাটাকে আগামী দিনে আরও সামনের দিকে নিয়ে যেতে পারি। আমি কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র। আমি মুসলিম। 2014 সাল উপলক্ষে আমাদের এই বিদ্যালয়ে সরস্বতী পূজা হয়েছে। তাই আমরা কোনো ভেদাভেদ না রেখে সব কিছু ভুলে গিয়ে যতটুকু পেরেছি আমরা এই পূজাটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়েছি। আমি কুলবাড়ি দ্বাদশ শ্রেণীতে 11 শ্রেণীতে পড়ে আসছি। আমাদের স্কুলে আজকে অনেক বছর ধরে পূজা হচ্ছে এবং এখানে মুসলিম ছাত্রের সংখ্যা অনেক বেশি। তার সত্ত্বেও এখানে হিন্দু মুসলিমরা সবাই মিলে এই পূজাটা করে আর আগামী দিনেও করার কুলবাড়ি থেকে সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর কাকরাবনে উদ্বোধন হলো মনসা পেট্রোলিয়াম এজেন্সির। এর উদ্বোধন করেন গোমতী জেলার জেলাশাসক মানিক লাল দে। উদয়পুরে উদ্বোধন হলো উদয়পুর কাকরাবন ব্লকের নিকট মনসা পেট্রোলিয়াম এজেন্সির। আনুমানিক 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই পেট্রোলিয়াম এজেন্সি, যার কর্ণধার স্থানীয় এলাকার বাসিন্দা ইন্দ্রাণী সমাদ্দার। এই মনসা পেট্রোলিয়াম এজেন্সিটির সহযোগিতায় ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তবে স্থানীয় এজেন্সির সর্বত্রই চালু থাকবে সোলারের মাধ্যমে 6 kVA পাওয়ারে। এর উদ্বোধন করেন গোমতী জেলার জেলাশাসক মানিক লাল দে। এছাড়াও ছিলেন উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক রবীন্দ্র কুমার ভৌমিক সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রশাসন সূত্রে জানা গেছে বর্তমানে 47,000-এর বেশি গাড়ি এবং 32,000-এরও বেশি বাইক থাকায় পেট্রোল পাম্পের সংখ্যা বাড়াতে হবে। ইতিমধ্যেই উদয়পুর মহারানীতেও আরও একটি পেট্রোল পাম্প চালু হবে। আমাদের সঙ্গে আরও কথা বলবো। তো সব কিছু মিলে আমার মনে হয় যে ধীরে ধীরে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো গড়ে উঠছে